আজকে এই কুলতলি মেরিগঞ্জের মানুষ বলছে আগামী দিন আইএসএফ জিতছে। একটু হবে কালীঘাটে টালির চালা, কালীঘাটে টালির চালা ওই চোরেদের পাঠশালা, এই তৃণমূল আর নয়। এই কালীঘাটে টালির চালা ওই তৃণমূল পাঠশালা, ওই চোরেদের পাঠশালা, এই তৃণমূল আর নয়। এই তৃণমূল দূর হটাও, এই স্বৈরাচারী তান্ত্রিক বিজেপি সরকার দূর হটাও, এই বিজেপি সরকার দূর হটো। এবার আমি বলবো, আপনারা পরেরটা বলবেন বুঝে, ঠিক আছে? আরেকবার শুরু হচ্ছে, কালীঘাটে টালির চালা ওই চোরেদের পাঠশালা, এই তৃণমূল আর নয়। আরে কয়লা চুরিতে, চাকরি চুরিতে, গরু চুরিতে, কাটমানিতে, আমফান্ডের টাকা চুরিতে, আর এই চোরেদের হয়ে লড়ছে আমাদের বাংলার একমাত্র আইকন পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। 294টা বিধায়কের মধ্যে অনলি ওয়ান ম্যান আর্মি আমাদের প্রান্তীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী বিধানসভায় কিন্তু ঝড় তুলছেন, যাদের বিরোধীরা যে সমস্ত বিধায়করা আছেন তাদেরকে ঘাম ঝরাচ্ছেন। এবং আমাদের প্রান্তীয় বিধায়ক বারবার বলছেন যে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষদের কথা কতটা বিধানসভায় এই শাসক দলের বা বিজেপি সরকারের যারা বিজেপির যারা বিধায়ক আছে তারা কতটা বলছে। আপনারা একটা টিভি লাগান, তাহলে জনগণ ঘুম ভাঙবে। আপনারা আপনাদের জাগতে হবে বর্তমান এই বাংলার পরিস্থিতি সম্পর্কে। আজকে আমরা যা দেখতে পাচ্ছি যে এখানে একটা এই মেরিগঞ্জে কুলতলি ব্লকের মেরিগঞ্জ অঞ্চলে একটা মানুষের ধন লেগেছে এবং সেই সঙ্গে আমাদের মা বোনেরা বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিন এই আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে শক্ত করে তারা আমাদের মধ্যে যারা আইএসএফ মনোনীত প্রার্থী মেঘনাদ হালদারকে খাম চিহ্নে হাত শক্ত করে পার্লামেন্টে পাঠানোর জন্য প্রস্তুত। আমরা প্রস্তুত আছি তো? লড়াই হবে, চোখে চোখ রেখে, কেউ ভয় পাবেন না। আপনাদেরকে একটা কথা বলি যে লড়াই শুধু এখান থেকে গিয়ে আপনাদের ফিরে বুদে বুদে বলে দিন যে আমাদের লড়াই করতে গেলে একমাত্র হাতিয়ার হচ্ছে প্রত্যেকটা বুদে কিন্তু এজেন্ট বসাতে হবে। এজেন্ট আমরা বসাবো তো? লড়াই হবে তো? চোরেদের তাড়াতে হবে তো? তাই তৃণমূল বলছেন যে আপনারা বিজেপিকে ভোট দেবেন না, বিজেপি এসে যাবে। মনে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আদরের কানন মুকুল রায় বলেছিলেন যে যাহাই বিজেপি তাহাই তৃণমূল। তাই তিনি প্রথমেই প্রমাণ করেছিলেন, তিনি বিজেপির টিকিটে জিতেছিলেন, পরক্ষণে তিনি কিন্তু টিএমসিতে চলে এসেছিলেন। তারপরে তিনি চুপচাপ বসে আছে, কোনো কাজ করছেন না। এখান থেকে তিনি প্রমাণ করে দিয়েছেন যে যাহাই বিজেপি তাহাই তৃণমূল। ডান দিকে ডায়াসটা মায়েদের জন্য পরিষ্কার করে দিন। মায়েরা এখানে সেখানে বসে আছে, দেখতে খুবই খারাপ লাগছে, বারবার করে বলছি। আর মায়েরা যারা এখানে সেখানে বসে আছে এদিকে চলে আসুন। যে কথা বলছিলাম, আর একটা জলজান্ত উদাহরণ, যাহা বিজেপি তাহাই তৃণমূলের। অর্জুন সিং এর নাম তো শুনেছেন। অর্জুন সিং যে বিজেপির টিকিটে জিতেছিল, শুট করে চলে এলো টিএমসির কাছে, আর যেই টিএমসি টিকিটটা দিল না সেই আবার চলে গেল বিজেপির কাছে। তাহলে আপনারা এই অঞ্চলে যারা বিজেপিটা করেন, আমার যে ভাইটা বিজেপি করে, তাদের উদ্দেশ্যে বলছি যে একটা এরা একই টাকার এপিট আর ওপিট। আপনারা ভুল করবেন না। এই বিজেপি সরকার যদি এই পশ্চিম বাংলায় আসে, হিন্দু মুসলমানদের মধ্যে রাইট বাঁধিয়ে দেবে। তাই এই হিন্দু মুসলমানকে রক্ষা করতে গেলে আপনাদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে হবে। প্রশ্নের মাধ্যমে আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন।
তাই যে কথা বলার ছিল, যে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে আছি বর্তমানে, যখন থেকে 2024 লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়েছে অমনি কিন্তু বিজেপি এবং টিএমসির ঘুম উড়ে গেছে। এখন টিএমসি সরকার যে বর্তমান আছেন তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তারা বারবার বলছে যে বিজেপিকে ভোট দিলে বিজেপি চলে আসবে, কিন্তু আপনি দেখুন যে এর আগে এখানে ওখানে ভলেন্টিয়ার যিনি আছেন তার আগে বলছি যে ওখানে একটু শান্ত হয়ে বসতে বলুন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা শৃঙ্খলাবদ্ধ, আমরা পুলিশ প্রশাসন বন্ধুকে জানানো যাচ্ছে যে আপনারা প্রশাসন বন্ধু আপনারা এখানে আসুন। ওখানে শান্ত করার ভলেন্টিয়ার যারা আছে, ওখানে ভলেন্টিয়ার যারা আছে তারা শান্ত করেন। হ্যালো, ভলেন্টিয়ার ভাইদের কাছে দু হাত জোড়ে অনুরোধ করছি, আপনারা ওখানে গিয়ে হ্যালো, এখন যে বর্তমানে এই তৃণমূল এবং বিজেপি সরকার, এই সরকারকে উৎখাত করতে এবং আইএসএফ হাতকে মজবুত করতে আমাদেরকে আগে মা বোনেদেরকে এগিয়ে আসতে হবে। কারণ একমাত্র আইএসএফ একটা স্বচ্ছ ধর্ম নিরপেক্ষ দল, যেই দলটা আমি হিন্দু, আমি প্রশান্ত নায়ক বলছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই দলটা নির্দ্বিধায় করতে পারে। সেকুলার কথার অর্থ হচ্ছে ধর্ম নিরপেক্ষ। আপনাদেরকে মাথায় রাখতে হবে আগামী দিন কঠিন লড়াই আছে। সেই লড়াইয়ের ময়দানে আমরা দেখেছি সন্দেশখালী, সেই বেতাজ বাদশা শাহজাহান সে কিরম ভাবে অত্যাচার চালিয়েছিল সেই সন্দেশখালী মা বোনেদের উপরে, সেই কথা মাথায় রাখতে হবে। এবং সেই সন্দেশখালীর মা বোনেরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে লড়াইটা চালিয়েছিল, আমাদের এই জয়নগর কেন্দ্রের 7টি বিধানসভায় প্রত্যেক মা বোনেদের ভাইদের উদ্দেশ্যে একটাই, আপনারা ঐক্যবদ্ধ হন, আমার মা বোনেরাও ঐক্যবদ্ধ হন। ওই সন্দেশখালীর মা বোনেদেরকে শিক্ষা নিয়ে, কারণ আমরা এমন একটা দল, মাত্র 3 বছরের বয়স, এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাত 12টার সময় কোন মা বোনেদের কিন্তু পিটে করতে ডাকেনি। এটা আপনাদের মাথায় রাখতে হবে। তাই আইএসএফ দলকে একবার অন্তত সুযোগ করে দিন। কারণ যে দলটা এখানে মনে করবেন যে যিনি আমাদের আইএসএফ মনোনীত প্রার্থী মেঘনাদ হালদার আমাদের এখানে উপস্থিত আছেন, ভাববেন যে নওশাদ সিদ্দিকী এই জয়নগর কেন্দ্রে দাঁড়িয়েছে, মেঘনাদ হালদার হচ্ছেন তাঁরই সৈনিক। আমরা সবাই নওশাদ সিদ্দিকীর সৈনিক, আর মেঘনাদ হালদারকে জিতিয়ে আমরা পার্লামেন্টে পাঠাবো তো। কারণ আমরা সংখ্যালঘু, আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া মানুষের একমাত্র কথা যিনি বলতে পারবেন তিনি হচ্ছেন আমাদেরই একজন এসসি প্রার্থী মেঘনাদ হালদার মহাশয়। কারণ একজন এসসি প্রার্থী, একজন সংখ্যালঘু আদিবাসী মানুষের যন্ত্রণার কথা একমাত্র পার্লামেন্টে তিনিই বলতে পারবেন, কারণ বেদনাটা তিনি জানেন। আপনারা 10 বছরের যাকে এমপি করে ওই পার্লামেন্টে পাঠিয়েছিলেন, 10 বছর ধরে এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, সংখ্যালঘু, আদিবাসী, কৃষক, শ্রমিক, একটাও মানুষের কথা, আমাদের মা বোনেদের কথা সে তিনি কিন্তু পার্লামেন্টে গিয়ে বলেননি। কিন্তু তিনি মাস গেলে আমার আপনার শপথ,
আমাদের ট্যাক্সের পয়সায় উনি কিন্তু পার মান 1,90,000 টাকা করে মাইনে নিয়েছেন এই প্রতিমা মণ্ডল। আর এই প্রতিমা মণ্ডল জেতার পরে এবং জেতার আগে আপনারা দূরবীন দিয়ে এবং লম্ফ জেলে একবারও কি দেখতে পেয়েছেন? একবারও আপনারা দেখতে পাইনি। তাই জয়নগর কেন্দ্র থেকে এই প্রতিমা মণ্ডলকে উৎখাত করে ওই কালীঘাটের পাঠশালায়, চোরের পাঠশালায় আমরা পাঠাবো, তাই তো? ভাইজান, আমাদের প্রাণপ্রিয় ভাইজান ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে রাখছি। ইনকলাব 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 জিন্দাবাদ। এই নওশাদ সিদ্দিকী স্বাগতম, স্বাগতম স্বাগতম। এই আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ জিন্দাবাদ। অন্যায়ের বিরুদ্ধে আইএসএফ লড়ছে, লড়ছে লড়বে। আইএসএফ 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 জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মেঘনাদ হালদার জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আইএসএফ এর চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন ছড়িয়ে দিন। এই মা বোনেদের বুঝিয়ে দিন। আইএসএফকে ভোট দিন। এই নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম। ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার জান তোমার জান, ভাইজান জিন্দাবাদ। আমার জান তোমার জান, ভাইজান ভাইজান। ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইজান ওয়েলকাম। পয়লা জুন আসতে দিন,